নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এই চ্যানেলে এটা আমার প্রথম বড় ভিডিও। আজ যাচ্ছি কলকাতার একটি নামী বাঙালি রেস্টুরেন্টে খেতে। কোথায় গিয়েছি খেতে, কি কি খেলাম এবং সেই খাবারগুলো কেমন লাগলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে। তাহলে চলুন আমার সাথে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত রাজবাড়ি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। আজ আমার জন্মদিন, কিন্তু আমার বাবা মা অনেক দিন আগেই গত হয়েছেন, সেজন্য থালা সাজিয়ে খেতে দেওয়ার লোক আর নেই। আমার এই আক্ষেপটি মেটানোর জন্য আমার মেয়ে গুগল থেকে খুঁজে এই রেস্টুরেন্টটি বের করে। এখানে নাকি সমস্ত রকম বাঙালি রান্না থালা সাজিয়ে খেতে দেওয়া হয়। প্রথমেই ওনারা খুব সুন্দরভাবে আমাদের তিনজনকে বরণ করে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেলেন। একটি পুরনো বাড়িকে কি সুন্দর বুদ্ধিমত্তার ব্যবহারে ওনারা ডেকোরেট করেছেন, দেখে খুব ভালো লাগলো। এভাবে বরণ করার আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেটা আবার মনের ভেতরে পুনরুজ্জীবিত হয়ে উঠল। রেস্টুরেন্টের বাইরেটি ওনারা বিভিন্ন রকমের পুতুল, কাপড়, হাত পাখা এগুলো দিয়ে ডেকোরেট করেছেন। চলুন এবার ঢোকা যাক ভেতরে। বাহ, ভেতরের পরিবেশটি কি অদ্ভুত সুন্দর দেখুন। এক নাগাড়ে সানাইয়ের সুর বেজেই চলেছে, আর চারিদিকে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য সেগুলোর ছোঁয়া। এই দুর্গা ঠাকুরটিকে কি সুন্দর লাগছে দেখুন। যতই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে, একটি অন্য রকমের অনুভূতি হচ্ছে। উনি আমাদের জিজ্ঞেস করে নিলেন যে আমরা ফ্লোর মানে নিচে বসে খেতে চাই নাকি টেবিল চেয়ারে। আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করব। টেবিল চেয়ারে তো বাড়িতে সব সময় আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু ছোটবেলায় পরিবারের সবাই মিলে নিচে বসে খাওয়া দাওয়ার যে আনন্দটা ছিল, ওটা এখন আর উপভোগ করতে পারি না। সেজন্য আমরা এখানে নিচে বসেই খাওয়া দাওয়ার কথা চিন্তা করলাম। চলুন এখন ওনার সাথে ওপরতলায় যাওয়া যাক, ওখানেই ওনাদের ফ্লোর সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে। খুব আনন্দ হচ্ছে জানেন, একদম নতুন ধরনের একটা পরিবেশ। চলুন এবার ঢোকা যাক ওনাদের এই অংশটিতে। ফ্লোরটিতে উডেন ফিনিশ ম্যাট ব্যবহার করা হয়েছে। উপরে যে ছাদটি দেখছেন, ফ্লোর থেকে ওটির উচ্চতা খুবই কম। দেখে অনেকটি পুরনো দিনের বাড়িগুলোতে যে চিলেকোঠা থাকতো সেরকম লাগছে। ফ্লোরটিতে গদি পেতে বসার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেকটি সিটের সামনে বড় আকারের জলচকি রাখা হয়েছে, যাতে করে খাওয়ার সময় খুব বেশি ঝুঁকতে না হয়। খুবই সুন্দর বন্দোবস্ত, দারুণ লাগছে তাই না? এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আপনারা যদি টেবিল চেয়ারে বসতে চান তাহলে ওনাদের সেই বন্দোবস্তও আছে। বসার সাথে সাথে ঘোলের শরবত আমাদের সামনে পরিবেশন করা হলো। ঘোলের শরবত খেতে খেতে আমরা মেনু কার্ডটিও দেখে নিলাম এবং দেখে 3টে থালির অর্ডার করলাম। 2টি মহাভোজ থালি এবং একটি ডাব চিংড়ি থালি। ঘোলের শরবতটি কিন্তু দারুণ টেস্টি ছিল, আর এই মাটির পাত্রগুলি আমার খুব সুন্দর লাগে দেখতে। এরপর স্টার্টারে চলে এলো গন্ধরাজ চিকেন এবং একটি করে ভেটকি ফ্রাই। ডাব চিংড়ির প্লেটটিতে ছিল চিজ বল এবং ভেটকি ফ্রাই। আপনাদের একটি মনের কথা জানাই, এই যে মাটির থালাগুলোতে কলা পাতা করে পরিবেশন, এটি আমার খুব ভালো লাগে। আপনাদের মধ্যে কারা কারা ঠিক এরকম ভাবে পরিবেশন করে দিলে খেতে ভালো পান, সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গন্ধরাজ চিকেনটি একটু বেশি ড্রাই লেগেছে, কিন্তু ভেটকি ফ্রাই ও চিজ বলটি আমার কিন্তু দারুণ লেগেছে। সর্ষে সসে ডুবিয়ে ডুবিয়ে এই স্টার্টার খাওয়াটা শুরুটাকে জাস্ট জমিয়ে দিল। মহাভোজ থালিটি মাত্র ওরা পরিবেশন করে দিয়ে গেল। আপনাদের দেখাই মহাভোজ থালিটির মধ্যে কি কি আইটেম আছে। লেবু, লঙ্কা ও স্যালাড বাদ দিয়ে এখনো পর্যন্ত 14টি আইটেম পরিবেশন করা হয়েছে। থালার মধ্যে ছিল বাসন্তী পোলাও, ভাত, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা ও স্যালাড।
বাটিতে ছিল ডাল, চিজ বল কারি, ভেজ সবজি, কাতল কালিয়া, চিংড়ি মালাইকারি, চিকেন, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি দই। এবার আসুন দেখে নিই ডাব চিংড়ি থালিটির মধ্যে কি কি দিয়েছে। মেইন থালিটিতে একই রকম জিনিস দেওয়া আছে, আর বাটিগুলিতে আছে ডাল, চিজ বল কারি, ভেজ সবজি, ভাপা রুই, ডাব চিংড়ি, চাটনি ও পায়েস। এদিকের মহাভোজ থালিটিতেও একই রকমের জিনিস দেওয়া আছে। চলুন এবার খাওয়াটা শুরু করি। প্রথম দিকে ওরা 5 রকমের ভাজাটি দিতে ভুলে গিয়েছিল, যেটি পরে সার্ভ করেছে। এই পুরো থালিগুলোর সাথে একটি করে বেকড রসগোল্লাও আছে, যেটি ওরা পরে সার্ভ করবে বলল। বন্ধুরা, আমি যেহেতু পাঁঠার মাংস খাই না, সেজন্য ওই পদটি মেয়ে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি। আমি প্রথম শুরু করেছি কাতল কালিয়া দিয়ে এবং তারপরে খেয়েছি চিংড়ির মালাইকারি। মিষ্টি মিষ্টি খেতে চিংড়ির মালাইকারিটি বেশ ভালো লেগেছে। বন্ধুরা, এতগুলো পদ একসাথে খেতে গিয়ে বেশ নাজেহাল হয়ে গিয়েছি, সেজন্য প্রতিটি পদের আলাদা আলাদা করে ভিডিও তুলতে পারিনি। প্রায় প্রতিটি রান্নাই খুবই ভালো হয়েছে খেতে। স্পেশালি আমি বলবো এই চিজ বল কারির কথা। এই চিজ বল কারিটির মধ্যে পনির স্টাফ করা ছিল। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, টেস্টিও অসামান্য হয়েছিল। যাই হোক, থালা সাজিয়ে আর কেউ খেতে দেয় না। আমার এই অনেক দিনের পুরনো আক্ষেপটি আজ আমার মেয়ে ও বর পূরণ করে দিয়েছে। পাঁঠার মাংস যেহেতু আমি খাই না, সেজন্য আমার হাজবেন্ডকেই পাঁঠার মাংসটি খেয়ে আপনাদেরকে ফিডব্যাকটি দিতে বললাম। দেখুন অবস্থা, পুরো ভাতটিকে আগে মাংসের ঝোল দিয়ে মেখে নিচ্ছে। এটার মধ্যে আবার লেবুও নিংড়ে নেওয়া হলো। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে মাংসের ঝোল দিয়ে ভাত মেখে তার সাথে লেবু চিপে খেতে ভালোবাসেন? আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হে ভগবান, আরো কতক্ষণ যে অপেক্ষা করতে লাগবে কে জানে। এবার তো ভাতটি মুখে ঢোকাও, খেয়ে বলো বন্ধুদের যে কেমন লেগেছে। আপনারা রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দারুণ হয়েছে মাংসটা। চাটনি যেহেতু আমার সবচেয়ে ফেভারিট, সেজন্য চাটনিটি আমি বলে দিচ্ছি। পেঁপে এবং আনারস দিয়ে বানানো এই চাটনিটিও খুব টেস্টি হয়েছিল। বেকড রসগোল্লার ক্ষেত্রে একটিই কথা বলবো, রসটা যদি আরো একটু ঘন হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। এত রকমের পদ একসাথে খেয়ে নড়াচড়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। আরেকটা দারুণ জিনিস আপনাদের দেখাই, সেই পুরনো দিনের বাঙালিদের পানের বাটা। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। দেখুন, 3টি থালিতে জিএসটি নিয়ে আমাদের বিল হয়েছিল 3500 টাকার কাছাকাছি। আমার কাছে এই রেটটি খুব একটি মারাত্মক বেশি মনে হয়নি। এত সুন্দর করে সাজিয়ে এতগুলো পদ খেতে দিয়েছে, সেই তুলনায় এটি ঠিকই আছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ। সাথে সাথে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন, যাতে করে চ্যানেলটিতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।